আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সরাসরি স্পষ্ট করে সোজা কথা বলো, সরাসরি স্পষ্ট করে কথা বলো। তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের সমস্ত আমল আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, মানে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারাই সফলতা অর্জন করলো, মহান সাফল্য হাসিল করলো। সূরা আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান তো আনতে বলেছেনই, ঈমানদারদেরকেই বলেছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সরাসরি স্পষ্ট কথা বলো, খোলামেলা স্পষ্ট করে সরাসরি কথা বলো। তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে ইসলাহ করে দিবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে দুনিয়া আখিরাতে সফলতা হাসিল করলো, এটাই মহান সাফল্য। স্পষ্ট করে আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে কথা বলার আগে আমরা কয়েকটা পরিসংখ্যান শুনি। 2026 সালের শুরুতে, 2026 সালের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশের এই তথাকথিত মুসলিম রাষ্ট্রে, আমরা তো মনে করি যে বাংলাদেশ একটা কি ইসলামিক রাষ্ট্র, তাই না? আমরা মনে করি যে এটা 80% মুসলিমের রাষ্ট্র। আমরা ভাবি যে আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মধ্যে আছি। আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা মনে হয় উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে বাস করতেছি, সব ঠিক, সব পারফেক্ট, কোনো অসুবিধা নাই। নামাজ পড়ছি, কোরবানি হচ্ছে, গরুর মাংস খাচ্ছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, দাওয়াতের কাজ হচ্ছে। আমরা মনে করি যে সব মনে হয়ে গেছে। আমাদের অনেকের ধারণা যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বাস করি। তো বাস্তবতায় আসি, শুধুমাত্র 2026 সালে বাংলাদেশে এই পর্যন্ত খুন হয়েছে 464 জন, 464 জন শুধুমাত্র 2026 সালে। ধর্ষণ হয়েছে 666টা, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন 530 জন, খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন 604 জন। প্রতিদিন গড়ে 6 থেকে 7টা খুন হয়েছে এবং শিশু ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অপরাধের বৃদ্ধির হার, চুরি বেড়েছে 12%, অপহরণ বেড়েছে 71%, ছিনতাই বেড়েছে 37%, ডাকাতি 43%। মোট মামলা হয়েছে
এই 2026 সালেই 1,81,737টা, খুন ইন টোটাল 3,786টা। সবচেয়ে উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি এবং ছিনতাই। শুধুমাত্র ঢাকায় 107টা খুন, সারা দেশে 854টা। ঢাকার মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, গ্যাং, কিশোর গ্যাং, রাজনৈতিক সহিংসতা এবং ধর্ষণ। এ বিষয়ে 2025 সালের শেষ থেকে 26 সালের অভিযানে গ্রেপ্তার হয়েছেন 22,464 জন। আগ্নেয়াস্ত্র উদ্ধার 483টা, গুলি উদ্ধার এরকম 4,500, মোট আটক 64,000। আর অনেক তথ্য আছে, এগুলো বলা আপনাদের কাছে উদ্দেশ্য না, এগুলো বের করতেই থাকা যাবে। বলা উদ্দেশ্য হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এটা শুধু একটা বছরের 6 মাস 7 মাসের একটা পরিসংখ্যান, আরও অনেক পরিসংখ্যান আছে, এগুলো বলা উদ্দেশ্য না, এটা বলতে থাকলে তো অনেক সময় যাবে। এত কিছুর পরেও আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই উন্নত আধুনিক একটা সভ্যতায় বসবাস করছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগটা ছিল মধ্যযুগ, বর্বরতার যুগ, নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আমরা এখন আছি খুব আধুনিক একটা যুগ, উন্নত সভ্যতায়। আমরা খুব ভালো সুফি, দরবেশ, আল্লাহর ওলি। এই জন্য অনেককে শোনা যায় বলতে যে আমরা তো আর এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। আধুনিক যুগের মাত্র 6 মাসের একটা পরিসংখ্যান দেখানো হলো, এই পরিসংখ্যানগুলো তাদের থেকেই নেয়া, অনলাইন ঘাটলেই দেখতে পারবেন। আজকের আলোচনা বিষয় হচ্ছে মধ্যযুগ কাকে বলে, আধুনিক যুগ কাকে বলে, কেন আমরা এই যুগটাকে আধুনিক যুগ বলবো নাকি দাজ্জালের যুগ বলবো, আর কেন আমরা মধ্যযুগটাকেই সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলবো, বললে কেন বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন বিধানের আওতায় দেখতে চান। আজকে যদি আপনি আমাদের সমাজের পরিসংখ্যান ঘাটেন, আপনি দেখবেন আমাদের সমাজের প্রধান সমস্যা হচ্ছে শিরক, আল্লাহ পাকের সাথে শিরক করা। হয়তো মনে হচ্ছে আপনার কাছে আমরা তো মুসলিম, আমরা করি না, কিন্তু মুসলিমদের মধ্যে অনেকেই করে, মুসলিমদের বাইরে তো অমুসলিমরা করছেই। ঠিক আজকে থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে যে আইয়ামে জাহেলিয়া ছিল, সে আইয়ামে জাহেলিয়াতেও মক্কার কাফের মুশরিকরা প্রধান যে পাপটা করতো সেটা হলো শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। তারা লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করত। এখন আমরা হয়তো এটা করি না, মুসলিমরা, অমুসলিমরা করে, কিন্তু মুসলমান অনেকেই কালিমা পড়েও কবর পূজা করে, মাজার পূজা করে, আর অনেক শিরকের সাথে লিপ্ত, পশ্চিমা আদর্শের পূজা করে। আগে ছিল লাত, উজ্জা, হবল, মানাত দেখা যেত ভিজিবল, এখন দেখা যায় ইনভিজিবল ইলাহ, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো ইনভিজিবল ইলাহ। আগে ছিল ভিজিবল ইলাহ, লাত, উজ্জা, হবল, মানাত, আর এখন হচ্ছে ইনভিজিবল ইলাহ, যেগুলোর মানুষ পূজা করে, আনুগত্য করে, দাসত্ব করে। ইলাহ তাকেই বলা হয় যার মানুষ দাসত্ব করে। যেমন প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি, নফসের তাবেদারি করাটাকেও বলা হয়েছে নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। নফসের তাবেদারি করাকে বলা হয়েছে কোরআনে ইলাহ বানিয়ে নেওয়া, উপাসনা করা। কারো মন চাচ্ছে একটা অন্যায় করি, সে নফসের তাবেদারি করলো, তার মানে সে নফসকে ইলাহ বানিয়ে নিল। আর এখানে আমরা এই তন্ত্রমন্ত্রগুলো পূজা করি। ওই 1500 বছর আগের জাহেলি যুগে অর্থনৈতিক প্রধান সমস্যা ছিল রিবা, সুদ। রিবা মানে সুদ। এখন পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদভিত্তিক। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাকি নাই যেটা সুদের আওতায় না, এবং সেই সেন্ট্রাল ব্যাংকগুলোর আন্ডারে যে ব্যাংকগুলো আছে, এনজিওগুলো আছে, সব সুদভিত্তিক। কেউ সরাসরি খায়, কেউ ঘুরায় খায়, এতটুকুই পার্থক্য, বাট সবাই সুদ খায়।
ইভেন আমরা যে কারেন্সি ব্যবহার করি, কাগজের টাকা, ইলেকট্রনিক মানি, এর মধ্যেও সুদ আছে। আমরা কেউই সুদ থেকে বাইরে নাই। হয়তো এই কারণেই আমরা অনেক দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হয় না। কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি, আমি, XYZ, এভরিবডি। যদি কেউ এখান থেকে বের হয়ে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় অলি, বুজুর্গ বান্দা, যাদের সংখ্যা কম। কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক ফাংশনটা এভাবেই তারা করেছে, সুদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এটাও আইয়ামে জাহিলিয়াতের সেই রিবার ধারক ও বাহক এই সভ্যতা। বরং আইয়ামে জাহিলিয়াতে সুদটা ছিল একটা লিমিটেড জায়গায়, এখন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়েছে। গ্লোবালাইজেশন আমরা যেটা বলি। এছাড়া আইয়ামে জাহিলিয়াতে কাগজের টাকার মতো প্রতারণা ছিল না। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কেনাবেচা করতো দিনার দিয়ে, দিরহাম দিয়ে, দিনার এবং দিরহাম দিয়ে, যার অন্তর্নিহিত মান ছিল, ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ছিল, অন্তর্নিহিত মান ছিল। মানে একটা সোনার দিনারের মান এই দিনারের মধ্যেই আছে। আর কাগজের টাকা যত টাকায় আপনার সামনে থাকুক, এর মান এর ভিতরে নাই, অন্য কোথাও আছে। যেমন আপনি যদি এখন আজকে 5 ভরি গোল্ড কিনে রেখে দেন, নিঃসন্দেহে আপনি আজকে থেকে 10 বছর পরে লাভবান হবেন, সিম্পল, বেশি পাবেন। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। আর ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল গায়ে। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময়ও চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্তও ছিনিয়ে নিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। চল। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম, পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ। বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, জাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে, আমিও খাবো, সেও পড়বে, আমিও পড়ব। আর বিজনেস যখন করা হবে, তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করব, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না? কোন গণক কি বলল, কোন জ্যোতিষী কি বলল, এইগুলোই। তো এটা আসলে খুবই লজ্জার। জাতিগতভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার, যে মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। এই সুযোগে কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, যারা ইসলামের দুশমন, এরা এমনভাবে আমাদেরকে এখন পেঁচিয়ে ধরছে, একটু পরেই বুঝতে পারবেন যে আমরা এখান থেকে এখন আর বের হতে পারতেছি না। এখন রাইট নাও আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি 1 ঘন্টা গলা ফাটায় বললেও পারবো না। আপনি যদি আমাদেরকে এখন এদেশের প্রেসিডেন্ট বানায় দেন, তাও পারবো না। যাকেই দেন সে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আসেন, এই যে রিবার ফিতনা, এটাকে আল্লাহ পাক কি বলেছেন?
আল্লাহ পাক বলেছেন, হে মুমিনরা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদের যে অংশটুকু আছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি সুদকে না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ পাক বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারা খোলেন, শেষের দিকে পাবেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। এই এলাকায় যদি আপনি জানেন যে ওই ছেলেটা ওই মেয়েটা 36 বার জিনা করছে, তার দিকে নিশ্চয়ই আপনি খুব ভালো চোখে তাকাবেন, তার বাসায় দাওয়াত খাবেন, তার সাথে আপনি মেয়ের বিয়ে তো দিবেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবতা তো হচ্ছে ব্যাংকার দেখলে বিয়ে দিতে খুব মন চায় আপনাদের, তাই না? এটা বাস্তবতা। আর দিনদার ছেলে ফিরায় দেন, তোর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েকে খাওয়াবে কি, ভাগ এখান থেকে, নাকি? আপনার এরকম না? আরও আছে, আরও ডেঞ্জারাস কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম আসলে কি পড়বো? তিনি বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আরও বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলেন? অভিশাপ, লাআনা। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। যে খায়, যে দেয়, সাক্ষী থাকে, লিখে রাখে। ধরেন এখানে একটা পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ধরেন একটা এলাকায় আছে, আছে তো অনেক জায়গাতেই, বাংলাদেশে তো আছেই, এবং এগুলো তো আবার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পুরুষ মানুষ যদি 2টা বিয়ে করে তাহলে সমস্যা। পতিতালয়ে কোনো প্রবলেম না। 20 বছরের একটা ছেলে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের মেয়ে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। 20 বছরের ছেলে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। ও যদি স্বেচ্ছায় পতিতালয়ে যায় তাও কোনো সমস্যা নাই। কিন্তু ও যদি বিয়ে করে মহামুসিবত। শুধু শুধু বিয়ে নিয়ে যে জাহালাত আমাদের সমাজে, এটাই দূর হয় নাই। আমরা এখানে চাচ্ছি ইসলামী আইন বাস্তবায়ন করতে, আল্লাহর দিন কায়েম করতে। কত দীর্ঘ লড়াই আমাদের, ভাববেন বসে বসে। আমি দেখাচ্ছি, মানে এটা যে এই জাহালাতটুকুই যে যায় না, এটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমাদের এক ভাই, এই কাকে বলবো, আমাদের এক ভাইয়ের নাম আমি জানতাম, আমি কেমন ভাবতেছিলাম যে ওনার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, ধরেন আব্দুল্লাহ ভাইয়ের বয়স হচ্ছে 25, কত? ভাই বিয়ে করছে একটা মেয়ের বয়স 40 বা 45। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। জাহালাত, সমাজের কি জাহালাত, তাদের কোনো সমস্যা নাই, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। আর একজন আচ্ছা, আমার টপিক এটা না, সিরিয়াস টপিক, তো ওইদিকে কম কথা বলতে হবে। একটা মেয়ের বয়স ধরেন 20 বছর বা 25 বছর, সে বিয়ে করেছে একজন পুরুষের বয়স 50। ইসলামে জায়েজ না? না জায়েজ? জায়েজ। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। আব্দুল্লাহ ভাই ধরেন একটা বিয়ে করছে, একটা বিয়ে দিলাম, ধরেন 30 বছর গিয়ে একটা বিয়ে করছে। এখন মাশাআল্লাহ তিনি আরও একটা করছে, ধরেন এটা সুন্নত না, একাধিক বিয়ে করা সুন্নত না, ফরজও না, জায়েজ। কথা বুঝবেন, এটা কি জায়েজ, বৈধ, হালাল, অবৈধ না। আবার এমন না যে করতেই হবে সুন্নত, এরকম না বিষয়। ওনার সামর্থ্য আছে, চাহিদা আছে, করছে। ওনারা সুখে আছে, সমাজ সুখে থাকবে না। ঠিক আছে? যদি ব্যভিচার হয়, জিনা হয়, তাহলে এটা নিয়ে কোনো কথা হবে না, হালালে গেলে কথা হবে। তো ধরেন একটা হারাম পতিতালয় কোথাও আছে, সেখানে কেউ চাকরি করে, কেউ ম্যানেজার, কেউ গার্ড, কেউ
কেউ সিকিউরিটি গার্ড, কেউ দালাল। আর এই মানুষগুলোর বাসায় যদি আপনাকে দাওয়াত করা হয়, আপনি খাবেন না? বুঝতে পারি নাই। ধরেন একটা এলাকায় একটা পতিতালয় আছে আর কি, ওখানে কেউ কাজ করে, ওয়ার্কার, কেউ ম্যানেজার, কেউ রেজিস্ট্রি করে, কেউ এগিয়ে দেয়, কেউ সিরিয়াল ওয়াইজ লিস্ট করে, কেউ অর্ডার নেয়, কেউ গার্ড, সিকিউরিটি গার্ড, কেউ নাইট গার্ড। একটা তো প্রতিষ্ঠান চলে, অনেক কিছু থাকে না? এখন এই প্রতিষ্ঠান বলে উদাহরণটা দিচ্ছি, এখানে যারা যারা জব করে, যারা কাজ করে, তাদের বাসায় আপনি দাওয়াত খাবেন না? কেন খাবেন না? আপনার ঘৃণা লাগবে, ঘৃণা লাগবে না? এর চেয়ে 70 গুণ বেশি পাপ হচ্ছে যারা সুদের সাথে সম্পৃক্ত। কি বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচান। আমি বলতে চাচ্ছিলাম আইয়ামে জাহিলিয়াতের সুদ আর এখনকার ওয়ার্ল্ডের গ্লোবাল সুদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাহলে আমরা কি এই যুগটাকে খুব উন্নতি, অগ্রগতি, প্রগতির যুগ বলবো, না আসলে আইয়ামে জাহিলিয়াত বলবো? আচ্ছা, খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন, বা কিছু মানুষ বলছেন যে এটা মধ্যযুগ। তা মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধার কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় 1200 বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, যেটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস, বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নিই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্যে শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। আইয়ামে জাহিলিয়াতের দুটা ভাব পাইছেন, শিরক এবং রিবা। আরেকটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারো। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমরা বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরিভাবে। আরেকটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। এটা আমাদের সমাজে কম না বেশি?
যে চাচাদের দাড়ি পেকে গেছে তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান, যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না, ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এটা একটা ইন্ডাস্ট্রি, যেমন করে ফিল্ম ইন্ডাস্ট্রিজ, তারপরে স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট সেকশনগুলো যেভাবে ইন্ডাস্ট্রি করে তুলেছে, এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্ট্রেস, অ্যাক্টর। এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শ্যুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলা আর কি। যেটাতে এডিক্টেড হয়ে যাবে সে, এর মধ্যে মাদকের মতো পথ হারায় ফেলবে সে। এবং এই যে শিশু ধর্ষণ ইত্যাদি যে শব্দগুলো আসছে না, এটা তো সবাই বুঝি যে এটা তো আসলে বাস্তবিক না, পসিবল না। একটা মানুষের মধ্যে এরকম চাহিদা কীভাবে আসতে পারে? এটার মূল কারণ হচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি। সে সে মাদক গ্রহণ করার পরে এই মানুষগুলো আর মানুষ থাকে না, আর পর্ন এডিক্টেড হওয়ার পরে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলে যে সে কার সাথে কী করতে হবে। এই পর্ন এডিক্টেড একটা মানুষ, সে শুধু শিশু না, পশুর সাথেও জেনা করতে পারে, এটাও করতে পারে, অবাক হওয়ার কিছু নেই। আর আমরা দেখলাম যে এই ওয়ার্ল্ডের বড় বড় নেতারা যারা, এরাও বিভিন্ন দ্বীপে এরকম ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আসে, রেপ করে, এবং পরে এদেরকে পিস পিস করে কেটে স্যুপ বানায় খেয়ে ফেলে। অ্যাবস্টেইন ফাইল যখন বের হলো, আপনারা দেখলেন না? তার মানে বুঝলাম সব এই মানে ইবলিসের এজেন্ট, এর একই সূত্রে গাথা। এবং একটু পরে আপনাদেরকে বলবো যে এর পিছনে মাস্টারমাইন্ড হচ্ছে দাজ্জাল। এগুলোর পিছনের মাস্টারমাইন্ডটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারী যারা, এরা ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। এই জন্য তারা ওয়ার্ল্ডটাকে তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে বিগত প্রায় 100-200 বছর থেকে। এবং তারা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে, যার মধ্যে মানব জাতিকে তারা নিয়ে আসছে জোর করে। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটাই হচ্ছে এই পাপগুলোর মূল কারণ। পর্ন সাইটগুলো বন্ধ না করলে রেপ বন্ধ হবে না। সেটা যে কোনো মাদ্রাসায় হোক, স্কুলে হোক, আর কলেজে হোক, কোনো জায়গায় বন্ধ হবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক মাদ্রাসারও ঘটনা এমন। হ্যাঁ, হতে পারে। দেখেন, মাদ্রাসায় যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সাথে পর্নোগ্রাফি সম্পর্ক আছে। সে পর্ন এডিক্টেড, এই কারণে সে মাদ্রাসাতেও এই কাজটা করছে। মাদ্রাসায় যে পড়ে সে কি মানে জৈবিক চাহিদা মুক্ত না, এবং সে হয়তো পর্ন এডিক্টেড, আস্তে আস্তে সে ওইটা কাজটা সামনে যাকে পাইছে তার সাথে করে ফেলছে। এটা বন্ধ করাটা জরুরি কাজ ছিল। এটা না বন্ধ করতে পারলে, সাইটগুলো বন্ধ না করতে পারলে এটা কখনোই বন্ধ হবে না। তারপরে উন্মুক্ত মাদক রেখে দিলে মানুষ মাদক খাবে, হিতাহিত জ্ঞান হারায় ফেলবে, তখন যে কোনো পাপ সে করতে পারে। প্রবলেম একটা না, প্রবলেম এখানে অনেক। মাদক প্রবলেম, পর্নোগ্রাফি প্রবলেম, ফ্রি মিক্সিং প্রবলেম, আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফেলতি আছে। সব কিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে গ্রামে, শহরে শহরে আরও বহু আছে।
এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? কারণ তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুতের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, পড়ছে না? এরকম আরও শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। হাদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোনো আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইলার। ওটা গায়ে লাগছে, তাই একটু নাড়াচাড়া হচ্ছে। এটাও হয়তো দু একদিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সলভ হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। কারণ সমস্যার শেকড়ে আমরা হাত দিচ্ছি না। শেকড়ে হাত দেওয়ার জন্য যে ওহির বিধান দরকার, যে দিন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না। আসছি না কেন? কারণ আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না শরিয়া আইন হয়ে গেলে। শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। কারণ আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আর আমরা একটু ইসলাম পালন করব, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করব, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশনগুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, জিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, দরকার নেই। আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর বলবেন যে, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সব কিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথপদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ। এবার আইয়ামে জাহিলিয়াতে আপনি ট্রান্সজেন্ডার পাবেন না। আমি বলেছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু নাই যেটা এখনকার যুগে আছে। আইয়ামে জাহিলিয়াতে কি নাই? ট্রান্সজেন্ডার নাই। আপনার সমাজে আছে, আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে বিয়ে কেন্দ্রিক এত জাহালাত ছিল না। 12 বছরের, 15 বছরের, 18 বছরের কোনো নারী বিয়ে করলে কেউ বলতো না যে সে বাল্যবিবাহ করছে। কমন ছিল ওই সময়। আইয়ামে জাহিলিয়াতে তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে সহজেই হতো, একাধিক বিয়েও হতো সহজেই। আইয়ামে জাহিলিয়াতে মার্কেট প্লেস উন্মুক্ত ছিল, আমাদের এখনকার মতো সিন্ডিকেট ছিল না। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই বা গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত। এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছেন, পুরা বনু হাশেম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে। বনু হাশেমের সবাই ইসলাম কবুল করে নাই,
কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তলেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে বলা যায়, উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। তো বনু হাশেম, পুরা বনু হাশেম গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা তোমার সাথে আছি। এই বন্ডিং আপনি এখন ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশেমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণে। এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা। তো এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এগুলো ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কখনো জেনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোনো মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে বুঝতেন, যেটা তো কখনো সম্ভবই না। সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে, তাহলে তারা সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহিলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এটা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর বাণী, কিন্তু পলিটিক্যাল কারণে বিরোধিতা করত। আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী। আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাত তো বিশ্বাস করি, মানতে অসুবিধা কি? অন্য ইলাহগুলো বাদ দিতে হবে, এটা মানতে অসুবিধা। আর মুহাম্মাদের আনুগত্য করতে হবে, এটা মানতে অসুবিধা। আইয়ামে জাহিলিয়াতে ওই বড় বড় কাফের যারা ছিল, এরাও কেউ নবুয়ত দাবি করে নাই, কেউ বলে নাই যে আমরা নবী। বলেছে আমরা এই নবীকে মানি না, দাবি করে নাই যে আমরা নবী। এখন এই আধুনিক যুগে এসে, সো কল্ড আধুনিক যুগে এসে, ভণ্ড নবীর ছড়াছড়ি সব জায়গায়। এবং ওই ভণ্ডদের সাথে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, ওদের পণ্য ছাড়া চলে না। মানে এভাবে বলতে থাকলে আপনাদের আজকে রাত 12টা বাজবে। আর আমি এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এমন অনেক কিছু ছিল না যেটা আপনি এখনকার ওয়ার্ল্ডে দেখতে পারবেন। বাচ্চাদেরকে রেপ করা, তাদেরকে মেরে জবাই করা, বা ওদেরকে পিস পিস করে কেটে স্যুপ বানায় খেয়ে ফেলা, অ্যাবস্টেইন ফাইলের মতো, এইগুলো আপনি আইয়ামে জাহিলিয়াতে পাবেন না। আইয়ামে জাহিলিয়াতে এগুলো ছিল না। একটা বলে না যে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত, এটা তারা করেছিল। কেন জানেন কেন করেছে কন্যা সন্তানকে জীবিত দাফন? সমাজ নারীর অধিকার খর্ব করতে করতে করতে, মানে জিনা, ব্যভিচার, সম্পত্তি নাই, বিয়ে ভালো উন্মুক্ত বিয়ে নাই, নারীর ব্যাপারটা এত পেরেশানির হয়ে গেছে। বাবা মনে করতো যে এই মেয়েকে নিয়ে আমি সারা জীবন কি করব, এই মেয়ের নিরাপত্তা আমি কিভাবে দিব, এই মেয়েকে নিয়ে আমি কিভাবে চলবো সমাজের মধ্যে। যদি কালকে আমার মেয়েকে কেউ উঠায় নিয়ে যায়, অপহরণ করে, ডাকাতি করে, তাকে তুলে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে, আমি কিভাবে মুখ দেখাবো, কি করবো মেয়েটাকে? এই পেরেশানির চিন্তাগুলো থেকে মেয়ে সন্তান জন্ম নিলে তারা দাফন করে ফেলত। এখন আধুনিক সমাজ, সোকল্ড আধুনিক সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ, গুম, খুন, রেপ, বাচ্চা ধর্ষণ, এগুলো যেভাবে বাড়তেছে, অদূর ভবিষ্যতে তো আমাদের সমাজেও অনেক বাবা বলবে যে আমার মেয়ে সন্তান দরকার নেই, পুঁতে ফেলো এটা। আপনারা তো দিন দিন ওই জায়গায় নিয়ে যাচ্ছেন সমাজকে, আপনারা তো নতুন করে আবার ওই জায়গায় নিচ্ছেন সমাজটাকে। আর এইসব ইস্যুতে আপনি কোনো নারীবাদীকে পাবেন না রাস্তায়, কোনো নারীবাদী নাই। নারীবাদী কোনো সংগঠন, শাহবাগ, রাম, বাম, প্রগতিশীল কেউ নাই। এই কাজের চেয়েও যদি ছোট কোনো কাজও দাড়িটুপি বলা কোনো মানুষ করতো, এদের কাউকে বাসায় পাইতেন না, সব রাস্তায়। এখন এগুলো নাই।
বুঝতে পারতেছেন যে আসলে সমস্যাটা কোথায়? এদের সবার সমস্যা ইসলাম নিয়ে। এরা এরা ইচ্ছায় বা অনিচ্ছায় এরা সবাই দাজ্জালের অনুসারী হয়ে গেছে। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো এটা দাজ্জাল। সে বের হবে, সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ইহুদিদেরকে নিয়ে, এবং সে ওয়ার্ল্ডটাকে ওর মতো করে সাজাবে, ওর অনুসারীদেরকে দিয়ে প্রত্যেকটা জায়গায় সে শাসন করাবে। এ হচ্ছে এখন এইরকম একটা সমাজে, যেটা কথা আমি বললাম চাই আমি জাহিলিয়াতের মধ্যে, এমন একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ে উঠতেছেন, তিনি নিজে কখনো কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। মাসুম মিনান নাস, আগেও কোনো গুনাহ করেন নাই, পরেও কোনো গুনাহ করেন। মূর্তি পূজাকে ঘৃণা করতেন, বরং তিনি ওই সময় এতিমদের খোঁজখবর নিতেন, বিধবাদের খোঁজখবর নিতেন, মানে মুসাফিরের সাহায্য করতেন, দরিদ্র সাহায্য করতেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতেন, মানুষের উপকার করতেন। তিনি পেরেশান থাকতেন যে মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে বা ভালো পথে ফেরাবো। হেল্পফুল ফুজর তৈরি করলেন মানুষকে সঠিক পথে আনার জন্য, গৃহযুদ্ধ যেন বন্ধ হয়। এভাবে যখন তার বয়স 40-এ পৌঁছালো, এর মধ্যে তিনি বিয়ে করলেন, ব্যবসা করলেন, বিয়ে করলেন, স্ট্যাবলিশ হলেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এই জাহেলি সমাজটাকে যে নবী আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এটা মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে হবে না। ওই যে হেরা গুহায় নবীজি বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, ইবাদত করতেন, এটার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অরাজকতার অবস্থা দেখে নিজেকে আলাদা করে রাখতেন, পৃথক হয়ে থাকতেন। ভাল লাগতো না তার কাছে সমাজের এই সমস্যাগুলা, অবস্থাগুলা। নিজে একা থাকতেন, হেরা গুহায় বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহ যে কোনো ওলামায়ে কেরামের কাছে যান, তার এই কথাই বলবেন। ওই সময় মদিনা আইন নাজিল হচ্ছে যে এখন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করবে। এটাকে কি বলে? কিসাস। কি বলে? কিসাস। ওই যে আমরা সূরা বাকারায় পড়ি, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কুতিবা আলাইকুমুস সিয়াম তো আমরা নিয়েছি ঠিকই, ওই সূরার মধ্যেই আছে, ডানে বামে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রমজান মাসে মাশাআল্লাহ বাংলাদেশে সবাই রোজা রাখে, মুসলিমরা বেশিরভাগই। ওইটারই সামনে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে আমি ফরজ করেছি। এটা যে ফরজ, এটা আমাদের অনেকে জানেই না। সেই আল্লাহ পাকই ফরজ করেছেন, যে আল্লাহ পাক রমজানে রোজা ফরজ করেছেন। আবার আরেকটু পিছনে গেলে আবার পাবেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছি। ও তো আলোচনাই নাই। আমরা পয়লা বৈশাখে বানাবো, হাতি ঘোড়া, এগুলা বানাবো আর কি। যখন অন্য দেশ বানায় মিসাইল, আমরা বানাই হাতি ঘোড়া। ওটাই নাকি প্রোগ্রেস, ওটা ওদের প্রোগ্রেস। আর হুজুররা তো দেশটাকে পিছাই দিল, তাই না? হুজুররা দেশটাকে পিছাই দিল না, তো ভাষা তো ওদের এরকমই আর কি। তো এখন কুতিবা আলাইকুমুল কিসাসে আসেন, এটা কোথায় ফরজ হলো? মদিনা না মক্কায়? মদিনায়। কারণ এখানে আমাদের রাষ্ট্র আছে, আমাদের সব কিছু আমাদের কন্ট্রোলে। এখানে আল্লাহ পাক আমাদেরকে আইন দিচ্ছেন একটা একটা করে। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে কিসাস করতে হবে, মানে হত্যার বদলে হত্যা। আল্লাহ পাক আইন দিলেন, জিনা যদি কেউ করে এখন মদিনায়, তাহলে 100টা বেত্রাঘাত করবা। কয়টা? 100টা বেত্রাঘাত করবা। এই আইনটা কি ইহুদিদের জন্য প্রযোজ্য না মুসলিমদের জন্য? ওই মদিনার মুসলিমদের জন্য আইনটা আল্লাহ পাক দিচ্ছেন। কেউ যদি ইহুদি ধর্ম থেকে এসে বলে যে আমাকে এই আইনে বিচার করেন, সেটা অন্য ইস্যু। কেউ যদি বলে আমি ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলিম হলাম, আমাকে এখন এই আইন দ্বারা বিচার করেন, সেটা অন্য ইস্যু। যদি কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, বিবাহিত কোনো ব্যক্তি যদি ব্যভিচার করে, তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে রজম করবে। তাহলে অবিবাহিতর জন্য একটা আইন, বিবাহিত হলে আরেকটা আইন। এগুলো কিন্তু আল্লাহ পাকের আইন। ঠিক যেমন নামাজ পড়তে হবে, নামাজের আগে ওযু করতে হবে,
হজের বিধান আছে, জাকাতের বিধান আছে, রমজানের সমের বিধান, এগুলো যেমন শরিয়া, এটাও শরিয়া, এগুলো শরিয়া। আবার দিলেন যদি কেউ ডাকাতি করে তাহলে হাত পা উল্টা দিক থেকে কেটে ফেলবে, হাত পা উল্টা দিক থেকে কেটে ফেলবে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, মানে মুরতাদ হয়ে যায়, কটূক্তি করে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে। ধর্ষণ করলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিবে আর কি। এইভাবে বেশ কিছু আইন নাজিল করা হলো মদিনায়। এখন এই লসগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কখন দিয়েছেন? মদিনায়। এই আইনগুলো কোথায় আছে? কোরআনে এবং হাদিসে এবং সুন্নায়। যদি কেউ এই আইনগুলোকে মধ্যযুগীয় বর্বর বলে, সে কাফের। যদি না জেনে বলে, জানি না, কোনো কিছু জানে না, পড়াশোনা করে নাই, না জানে, বুঝে না, তাহলে তাকে সুযোগ দিতে হবে যে আপনি কি জানেন যে ইসলামের এই কথাগুলো বলা কুফরি? জেনে বুঝে যদি বলে হ্যাঁ আমি জানি এগুলো এগুলো ইসলামে আছে, জেনেই বলছে এটা মধ্যযুগীয়, তাহলে স্পষ্ট কাফের। আর যদি বলে আমি জানতাম না ইসলামে এগুলো আছে, আমি পড়ি নাই, এখন জানলাম, তওবা করে ফিরে আসলাম, তাহলে আল্লাহ পাক সুযোগ দিবেন তওবার। এখন এই আইনগুলোর ইম্প্যাক্টটা কী ছিল একটু দেখাই। এই আইনগুলোর ইম্প্যাক্ট কী ছিল, যেটাকে এই রামবাম প্রগতিশীল যেগুলো আছে সকল, তারা যেটাকে মধ্যযুগীয় বলতেছে, বরং এটা কিন্তু মধ্যযুগীয় হলো না, বরং আইয়ামে জাহেলিয়াতকে দূর করলো বরং এই আইনগুলা। আইয়ামে জাহেলিয়াতে যে ব্যাপক চুরি, ব্যাপক জেনা, ব্যাপক ধর্ষণ, ব্যাপক সুদ, ব্যাপক শিরক, ব্যাপক ফাসাদ, এগুলোকে 23 বছরে দূর করে দিল এই আইনগুলা। কিভাবে কিভাবে দূর করে দিল? এই আইনের আগে মানুষকে তৈরি করা হলো ইমানের দাওয়াত দিয়ে, আকিদার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, পরকালের চেতনায় উদ্বুদ্ধ করে আল্লাহর কাছে ফিরে আসো, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কবর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কেয়ামত আছে। মানুষ ইন্টারনালি পরিবর্তন হতে শুরু করলো। যখন মানুষ পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় আসলো যে তারা যে কোনো আইন মানতে প্রস্তুত আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন বিধানগুলো আসা শুরু করলো। শুরুতে কিন্তু বিধান চাপিয়ে দেওয়া হয় নাই, আগে মানুষের আকিদা আমল সংস্কার করা হয়েছে যে মানুষ এগুলো মানার মতো যোগ্য কিনা। শুরুতেই বলা হয়নি মদ ছেড়ে দাও, প্রথমে বলা হয়েছে মদের মধ্যে উপকারিতা আছে কিছু, ক্ষতি বেশি। হ্যাঁ, তারপরে বলা হলো যে মদ খেয়ে তোমরা নামাজের ধার কাছে এসো না। ধাপে ধাপে চতুর্থ ধাপে গিয়ে বলা হলো মদ হারাম। মানে একটা নেশনকে আগে তৈরি করা, শরিয়া বিধান মানার ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমাদের কাজ বাংলার মাটিতে। কারণ বাংলাদেশের মানুষ আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, দিনকে ভালোবাসে, কিন্তু এখন তারা কি শরিয়া আইন মানার জন্য প্রস্তুত কিনা, ওই জায়গায় নিয়ে যেতে হবে আগে। এখন যেমন সবাই বলতেছে না যে এইসব আইন দিয়ে কোনো কাজ হবে না, এখন বলতেছে না যে শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়ন করেন, ফয়সালা করেন। এই আগুন থামাইতে পারবেন না তো আপনারা। মানুষকে, মানে আলেমদেরকে জেল দিয়ে মানুষকে মাইনাস করে ফেলে এই জেনারেশনের মধ্যে আগুন থামাইতে পারবেন না। এভাবে এভাবে আস্তে আস্তে বেশিরভাগ মানুষই বলা শুরু করবে যে আমরা এইসব তন্ত্রমন্ত্র চাই না, আল্লাহর আইন চাই। এই দিন বেশি দূরে নাই, কিন্তু এই প্রত্যেকটা ঘটনাই একটা একটা করে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা উস্কে দিবে, আগুন আগুন স্ফুলিঙ্গ তৈরি করবে যে এগুলো বোগাস জিনিস, বোগাস ইকোনমি, বোগাস পলিটিক্যাল সিস্টেম, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আল্লাহ আছেন, রাসূল আছেন, এই আইন দিয়ে আমরা চলবো। মানুষই বলবে ইনশাআল্লাহ কয়দিন পরে। মানুষকে দাওয়াতটা দেওয়াই হচ্ছে আমাদের কাজ, এবং এটা যে সবচেয়ে আধুনিক সেটা তারা বুঝবে, এবং এটাতে কাজ হচ্ছে। কিভাবে এই আইনগুলো সমাজ চেঞ্জ করলো দেখেন, কয়েকটা এক্সাম্পল দিয়ে, মিসাল দিয়ে বিশেষ করতেছে। একজন সাহাবী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে চুরি করেছে সে তো বনু মখজুম গোত্রের, বনু মখজুম গোত্রের মখজুমি নারী চুরি করেছে, এখন সম্ভ্রান্ত বংশের মেয়ে, আল্লাহ পাক তো বলেছেন হাত কেটে ফেলতে। কেউ বলার সাহস পাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এটার কোনো শিথিলতা আছে কিনা, ফাঁকফোকর আছে কিনা। তো সবাই পরামর্শ করে একটা কাজ করলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, তো ওসামাকে দিয়ে বলানো যায় কিনা। তিনি হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারেসা তায়েফের সাথী, ঠিক আছে। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এসে কোনোভাবে এটা একটু বলেই ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ তো বনু মখজুম গোত্রের মেয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাগে চেহারা লাল হয়ে গেছেন। তিনি বলছেন যে তুমি সুপারিশ করতেছো আমার কাছে মখজুমি নারীর ব্যাপারে,
আল্লাহ পাকের হদ সম্পর্কে তুমি আমাকে সুপারিশ করতেছো? জেনে রাখো যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে ফেলতাম। আর শুধু আইন না, আইনের বাস্তবিক প্রয়োগ দিয়ে সমাজ সংস্কার হয়েছে, এবং সেটা আল্লাহ পাকের আইনের বাস্তব প্রয়োগ দিয়ে, থিওরিটিক্যাল ছিল না বিষয়টা, প্র্যাকটিক্যাল ছিল। এবং এত ইনসাফ, এত ন্যায় ছিল যে আমার মেয়ে হলেও আমি এটা করব, আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটুকু আমরা নিতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়া, মিষ্টি খাওয়াটা আমরা নিতে চাই। ঠিক আছে, এবার একজন নারী আসছেন, উনিও সাহাবী, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, আমাকে পবিত্র করেন। কি করছো অন্যায়? আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। না, তুমি বাসায় চলে যাও, বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দেবে। কারণ কোর্টে মামলা চলে আসলে তো বিচার করতে হবে। তুমি বাসায় যাও, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দেবে। তিনি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে ফিরাই দিয়েছেন আমাকে সেভাবে ফিরাই দিবেন না, আমি পবিত্র হইতে চাই, আমাকে পবিত্র করেন। মানুষের ঈমান দেখেন, মানুষ বলতেছে অন্যায় করে এসে ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করেন। তিনি বলছেন যে তুমি কি এমন অন্যায় করেছো? তিনি বলছেন আমি গর্ভবতী হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাসায় যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, সন্তান জন্ম হোক, তারপরে দেখা যাবে কি করা যায়। সন্তান জন্ম হলো, নিয়ে আসলেন সন্তানকে কোলে করে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করে দেন। তিনি বললেন যে সন্তান ছোট, এখন দুধ পান করবে, দুধ পান করানো শেষ হোক তারপরে বিচার করবে। দুধ পান করানো শেষ, রুটি খাইতে শিখছে, কোর্টে আসছেন, বিচার করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীদের মধ্যে তোমরা কে আছো, হে আমার সাহাবীরা কে আছো যে এই বাচ্চার দায়িত্ব নিতে পারবা? একজন বাচ্চার দায়িত্ব নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তোমরা তাকে নিয়ে যাও, রজম করো। আইন থেকে ফিরলেন না, নিয়ে যাও, রজম করো। তাকে রজম করা হচ্ছে, পাথর নিক্ষেপ করে রজম করা হচ্ছে। রক্তের ফিনকি এসে কোনো একজন সাহাবীর কাপড়ে লেগেছিল। সেই সাহাবী একটু তির্যক মন্তব্য করেছিলেন। তির্যক মন্তব্য হয় না একটু, যে উনি জেনা করেছেন, ওই রক্ত আমার এখানে এসে লাগলো। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার সাহাবীকে ভালো মন্দ বলো না, গালি দিও না, তাচ্ছিল্য করো না। শুনে রাখো, এই নারী সাহাবী অন্যায় করার পরে যে পরিমাণ তওবা করেছেন, এই তওবা যদি পুরা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয় কম হয়ে যাবে। বিচার হয়েছে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মদ পান করেছেন, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন। 40 লাঠি থেকে 80 লাঠি বেত্রাঘাত নিয়ে গেছেন তিনি। নিজের আপনজনের মধ্যে একজন মদ পান করার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে শাস্তি দিয়েছেন। সান্ত্বনার বাণী শুনে আসেন নাই খালি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন হয়েছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি মিশরের গভর্নর তখন, তার ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারে কিছু একটা অন্যায় করেছিলেন, অন্য কারোর উপর পাওয়ার দেখাইছে আর কি, হয় না এমন? তা বুঝতেই পারতেছেন কি হইতে পারে এখনকার যুগে। এটা খবর ওই মিশরের সেই কিপ্তি এসে মদিনায় বিচার দিয়েছে যে আপনার নির্ধারিত গভর্নরের ছেলে আমার উপর জুলুম করছে, তুমি বসো। চিঠি লিখে পাঠাইছেন যে তোমরা দুজনে এখানে আসো, বাবা এবং ছেলে দুজনে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে কোনো একটা সমস্যা আছে। সন্তানকে বলছেন বারবার, কি করছো বলো ভালো করে। সে সন্তান বলে না কি করছে ভালো করে। পরে যখন মসজিদে ডাকা হলো নামাজের পরে, তখন সেই মিশরের কিপ্তি বললো যে আমার উপর এই জুলুম করেছে, সম্মানিত ছেলে আমার উপর জুলুম করেছে। নিজের হাতের দোররা তার হাতে উঠাই দিলেন লাঠি দিয়ে, বলেন যে ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারো এখন। ইদরিব ইবনুল আকরামিন, আমাদের সামনে সম্মানের ছেলেকে মারো। এটা মানুষ দেখছে,
মারতে মারতে ক্ষান্ত হওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি সন্তুষ্ট হয়েছো? যে হ্যাঁ, আমি সন্তুষ্ট হয়েছি। তখন এটাও বললেন যে তুমি যদি চাও এই লাঠি দিয়ে পারলে তার বাবাকেও তুমি আঘাত করতে পারো, কারণ তার সন্তান তার বাবার পাওয়ারেই তোমার উপর জুলুম করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তাদের ভাষা এটা মধ্যযুগ, ফাসেকদের ভাষা এটা মধ্যযুগ, জালেমদের ভাষা এটা মধ্যযুগ। ইদরিব ইবনুল আকরামিন, সম্মানের ছেলেকে মারো সবার সাথে, বলতে পারবে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো আমার, যখন মানুষ তার মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে বের হয়, তখন কিভাবে তো মানুষ তার উপর জুলুম করতে পারে? আমরা কিভাবে মানুষের উপর জুলুম করতে পারবো যখন মানুষ জন্মই নিচ্ছে মায়ের গর্ভ থেকে স্বাধীনভাবে? এত বড় স্টেটমেন্ট কে দিছে ইতিহাসে? নিজে খুতবা দিতে উঠছেন, মানুষ তার উপর আঙ্গুল তুলে বলেছেন যে আপনার খুতবা পরে শুনবো, আগে আপনি বলেন যে আপনার গায়ে 2টা জামা কোত্থেকে আসলো? একটা তো সবাইকে আপনি দিয়েছেন গনিমত থেকে, আরেকটা কোথা থেকে আসলো? তারপরে খুতবা শুরু করেন। জনগণ এইভাবে বলতে পারবে কথা এই আধুনিক যুগে? আধুনিক দাজ্জালের যুগ, বলতে পারবেন জীবনে কথা? এর আগের তো 18 বছর ইতিহাস দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে কোনো বিচার হয় নাই। কারো আব্বা আম্মা নানা নানি লিখেছেন, একদম গুম হয়ে গেছেন, শেষ। এটা বলতে পারবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো? বলেন, আপনার প্রপার্টির হিসাব দেন। এরকম ছিল একজন নারী, ওই যে বাচ্চাকে খাওয়াচ্ছিল রাত্রেবেলা, বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে না ঘটনাটা? ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি জিজ্ঞাসা করলেন আপনার বাচ্চা কাঁদছে কেন? মা খালি বলছে এতটুকু যে হ্যাঁ তা বাইনি ও বাইন ওমর, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে তো বিচার দিব আল্লাহর কাছে। উনি বুঝতে পারেন না যে উনি আমিরুল মুমিনিন, রাত্রেবেলা ভেষ বদল করে তিনি ঘুরছিলেন। তো কি হয়েছে কথা, আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় আছি। তো এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ে হেঁটে মদিনায় এসে কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার বাসায় গিয়ে রান্না করে খাওয়াই দিয়ে আসতেন। এরা এটাকে বলে মধ্যযুগ। ইনসাফের যুগটাকে বলে কি? একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে আপনার দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে। ইসলামিক কোর্টে বসায় দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে। তা আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলল যে আমাকে এখান থেকে অপসারণ করে দেন। কেন? তো বিচারই তো আসে না, আমি কি বিচার করব? কোনো কেসই আসে না। আর আপনাকে আমি কেস দেখালাম শুরুতে, এই 6 মাসের কেস কতগুলো ঘটনা করছে। এটা মধ্যযুগ। আল্লাহ পাকের আইনের সুষ্ঠু প্রয়োগ ছিল, এবং আইন ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই ডিভাইন ল যখন সমাজের মানুষ মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী যখন খলিফা বা শাসক বিচার করেছে, তখন সমাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। তখন সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, সমস্ত অন্যায় দুর্নীতি চলে গেছে। মানুষ জিনা করে এসে বলেছে আমি জিনা করছি, আমার বিচার করে দেন। হত্যার তো প্রশ্নই ওঠে না। এরকম আরো ঘটনা আছে। তো মূল কথা হচ্ছে ভাই যে আল্লাহ পাকের এই বিধানগুলো যদি আমরা মানার মতো মানসিকতা না লালন করি এখন, এবং সেই আলোকে যদি আমরা আমাদের জনমত গঠন না করি, তাহলে আগামী 50 বছরেও এদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়িত হবে না। এবং এই আইনগুলো নিজেদের উপর মানে ইম্পোজ করার আগে আমাদের আকীদা আমল সংস্কার করতে হবে, যে আমরা এগুলো চাই কি না, আমরা আসলে এগুলো চাই কি না, আমরা শিরক থেকে বাঁচতে চাই কি না, সুন্নতে থাকতে চাই কি না, তাওহীদ চাই কি না, আমরা সুদমুক্ত থাকতে চাই কি না, মাদক মুক্ত থাকতে চাই কি না। ইসলামী আইনগুলো ছাড়া আপনি অন্য কোনো যত তথাকথিত পশ্চিমাদের এসব আইন নিয়ে আসেন, কোনোদিনও আপনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তাই যদি হতো তাহলে ইউরোপের অবস্থা আজকে এমন কেন? আমেরিকার অবস্থা আজকে এমন কেন? আমেরিকার হাতে এই বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে, হাজার হাজার নারী শিশুর ইজ্জত ওর হাতে লেগে আছে। আর এই জুলুমগুলোর এগেনস্টে ধরেন গাজ্জার মানুষকে হত্যা করা, বোম্বিং করা, বাচ্চাদেরকে মারা, হাসপাতাল উড়িয়ে দেওয়া, ইরাকে, সিরিয়াতে, প্যালেস্টাইনে,
লেবাননে, জর্ডানে, যে সারা বিশ্বব্যাপী যে মুসলিমদেরকে নিধন, এইগুলোর এগেনস্টে যদি ইসলামী দাওয়াতের সাথে জিহাদ না থাকে এবং আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েমের তৎপরতা না থাকে, তাহলে এরা ডে বাই ডে আস্তে আস্তে মুসলিমদের সবাইকে গিলে শেষ করে ফেলবে। এবং এর বিপরীতে যে মুভমেন্টটা দরকার সেটা হলো ইসলামিক মুভমেন্ট। এছাড়া আপনি ওয়ার্ল্ডে শান্তি কায়েম করতে পারবেন না। আল্লাহ পাক আমরা সবাইকে ইসলামী আইনের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। বর্বর তো এই যুগের আইন। এই যুগের আইন হলো বর্বর, দাজ্জালীয়। যখন একজন অপরাধী বলতেছে যে আমিই করছি, তবুও 3 মাস লাগে, 1 মাস লাগে, 7 দিন লাগে, 10 দিন লাগে, সে বলতেইছে যে আমি তো করছি, তাও রিপোর্ট আসতে হবে, 48 ঘন্টা লাগবে, ডিএনএ রিপোর্ট আসবে, এটা হবে সেটা হবে। ইসলামী আইনে এটা দ্রুত বিচার হয়ে যাবে। রেপ করছে, এমন রেপের হাজার হাজার কেস আছে, বিচার হয় নাই। জিনার তো ওরকম কোনো রাষ্ট্রীয় বিচার নাই। স্বেচ্ছায় যদি কেউ জিনা করে ওটাকে আবার ধর্ষণ বলাও হবে না। মদের নাই, মদপানের কেসাস বহু। আপনাদের জুলাইয়ের সবার তো বিচার হয়েছে না? হবে, অপেক্ষা থাকেন। সমাধান একটাই, নিজেরা ইসলামের দিকে আসা, মানুষকে দাওয়াত দেওয়া এবং আল্লাহর জমিনে পরিপূর্ণ ইসলাম কায়েমের চেষ্টা করা। এখন হবে না জানি আমি সারা রাত গলা ফাটালেও কিছুই হবে না হয়তো, বা আপনারা কিছু জানবেন এতটুকুই। কিন্তু এই দাওয়াতের কাজ, তাবলিগের কাজ, এই মেহনত, ইসলামী সংগঠনগুলোর কাজ, এগুলো যত বেগবান হতে থাকবে, আস্তে আস্তে মানুষ ওই দিকে আসবে। মানুষ বুঝবে যে আসলে এর মধ্যেই সমাধান আছে। 5 বছর লাগুক, 10 বছর লাগুক, 20 বছর লাগুক, একটা দিন আপনি দেখবেন যে বাংলাদেশ শাসিত হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর আইন দিয়ে। এইদিকে যদি জনগণ না আসতে পারে, তাহলে কাফেরদের মাইর ছাড়া আমাদের কপালে কিছু নাই। এটার জন্যে আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন, তাহলেই হবে। আশপাশের দিকে তাকান, দেখবেন যে আজকে থেকে 10 বছর আগে তারাও ভাবতে পারে নাই যেমন হইতে পারে। অতএব আমাদের সবাইকে আল্লাহ পাক যেন তার বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এবং এইটাকে আল্লাহ পাক ইসলাম বলেছেন, এবং ইসলামটাকে আল্লাহ পাক পরিপূর্ণ বলেছেন। এর বাইরে যত বিধান এটাকে জাহিলিয়াত বলেছেন। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ পাক বলেছেন। তারা কি জাহিলিয়াতের হুকুম চাচ্ছে? ইসলাম আসার পরে, এই বিধানগুলো আসার পরে তারা কি জাহিলিয়াতের বিধান চাচ্ছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজিউন। অথচ আসমান জমিনের সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। শেষ করার আগে এটাও বলি, এই আত্মসমর্পণ মানে হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানকে রেখে আসতে হবে, প্রশ্ন নাই এখানে কোনো। সন্তানের মা বলছে আমাদেরকে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হ্যাঁ, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, আল্লাহই দেখবেন আমাদের। সন্তানকে বলা হচ্ছে আমি তোমাকে জবাহ করেছি, স্বপ্নে দেখছি, কি রায় তোমার? আল্লাহ যদি হুকুম করেন আপনি করেন। সন্তান বলছেন না, আমি তো বাচ্চা, আমাকে কেন করবেন? বাবা বলছে না, আল্লাহ আমার বাচ্চা একমাত্র, আমি কেন করব? প্রশ্নই নাই, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এখান থেকে ইসলাম, এখান থেকে কি ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এগুলোই হজের, এই যে জিলহজের, আরাফার ঘটনাগুলো দেখেন। এই যে কাবা, মাকাম ইব্রাহিম, আপনার জমজম, সাই, সাফা মারওয়া, মিনা মুজদালিফা, আপনার কুরবানি, আরাফা, সব কিছু দেখবেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সাথেই সম্পৃক্ত। এখান থেকে ইসলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এই ইসলামে আসতে হবে, এটাই সমাধান। এখন কিছু মানুষ জেনেও না জানাটা ভান করতেছে, আর কিছু আছে আসলে অজ্ঞ। তো অজ্ঞদের কাছে আমাদের দাওয়াত থাকবে আমভাবে সম্ম হলে, যে ইসলামী আইনই হচ্ছে চির আধুনিক, চিরসবুজ এবং সবচেয়ে পরিপূর্ণ ইনসাফে ভরা। এর বাইরে ইনসাফের কোনো রাস্তা নাই। আর যারা জেনে শুনেও বিরোধিতা করতেছে, কুফরি করতেছে, এদের সাথে জবানের যুদ্ধর দিন শেষ হয়ে গেছে।
এবং ইসলামের এই বিজয়টা তাদের সাথে রক্তের নদী পার হয়েই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য জানমাল, সময়, শ্রম সব কিছু উৎসর্গ করার তৌফিক দান করুন।